আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কবিতার নাম দেখি বুঝতে পারছো। আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কবিতা বন্দনা কবিতাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটি লিখেছেন কবি শাহ মোহাম্মদ সগির, অনেক প্রাচীন একজন কবি। তো প্রথমেই যে কবি পরিচিতিটা দেখলে আমরা বুঝতে পারবো শাহ মোহাম্মদ সগির আনুমানিক 14-15 শতকের কবি, অর্থাৎ কয়েকশো বছর আগে। বর্তমান চলছে 21 শতক, তার মানে কয়েকশো বছর আগের কবি ছিলেন। এই জন্য এই কবিতার যে ভাষাগুলো একটু ভিন্নতা লক্ষ্য করবো আমরা, যে হচ্ছে মানে আগের ভাষাগুলো যেমন ছিল ওই ভাষায় তো তিনি লিখেছেন, ঠিক আছে, যার কারণে ভাষাগুলো একটু আমাদের কাছে কঠিন লাগতে পারে। তো যাই হোক, আমরা কবি পরিচিতিটা আমরা বাসায় ভালোভাবে একটু পড়ে নেব সবাই, তাহলে এখান থেকে উত্তর করা সহজ হবে। আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। প্রথমে দেখো কবিতার যে নাম বন্দনা। বন্দনা শব্দের অর্থ কি তোমরা জানো? বন্দনা শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা গান। দ্যাটস মিন হচ্ছে কারো প্রশংসামূলক যে গান, বা হচ্ছে কারো কীর্তি বা ভালো গুণাবলী গাওয়ার জন্য যে গান, সেটাকে বলা হয় বন্দনা। কবিও এখানে কিছু বিষয় নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে গান গেয়েছেন বা স্তুতি করেছেন, ভালো দিকগুলো তুলে ধরেছেন বা ভালো ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন। সেই বিষয়টা কি আসলে? সেই বিষয়টা হচ্ছে আমাদের গুরুজন। আমাদের গুরুজন কারা? বাবা মা, তারপরে বড় ভাই বোন, ঠিক আছে, বা হচ্ছে সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের শিক্ষক বা গুরুজন, শিক্ষক, এরাই হচ্ছে আমাদের গুরুজন। কবি মূলত এনাদের যে সম্মানের জায়গাটা, এনাদেরকে যে আমাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, এই জায়গাটাকে এখানে এই কবিতায় তুলে ধরেছেন। এই কবিতাটা মূলত অনেক বড় একটা কবিতা। এটা ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের একটা পর্ব, এবং সেই পর্বেরও একটা ক্ষুদ্র অংশ এখানে আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত এটা অনেক বড় কবিতা। যাই হোক, এখানে যে অংশটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই অংশটাই এখানে দেওয়া হয়েছে। বর্তমান সমাজে আমরা লক্ষ্য করলেই দেখতে পাই যে হচ্ছে ছেলেমেয়েরা কি বড়দেরকে কী করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, বাবা মায়ের প্রতি কি ভক্তি একটু কম, ঠিক আছে, শিক্ষকদের খুব একটা মানে না, ঠিক আছে। এই প্রেক্ষিতে হয়তো বা কবিতাটা আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে যে এই ব্যাপারগুলোতে আমাদের শিক্ষার্থীদের আরও সচেতন হওয়া উচিত। যাই হোক, এই কবিতাটা পড়লে ইনশাল্লাহ আমরা সবাই সচেতন হব, এবং হচ্ছে আমাদের বড়দেরকে শ্রদ্ধা সম্মান করব, শিক্ষকদের, আমাদের গুরুজন বা শিক্ষকদের শ্রদ্ধা সম্মান করতে শিখবো ইনশাল্লাহ কবিতাটা পড়ার মাধ্যমে। চলো আমরা এখন লাইন বাই লাইন কবিতাটা বোঝার চেষ্টা করি। লাইন বাই লাইন কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে আমি যা বলবো সেটা হচ্ছে তোমরা শব্দার্থগুলো একবার খুব ভালো করে পড়ে নেবা, কারণ তোমাদের পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো সবগুলো আমরা কবিতায় পাবো। এই জন্য শব্দার্থগুলো ভালোভাবে যদি তোমরা পড়ে নাও, তাহলে কবিতাটা বুঝতে তোমাদের জন্য খুবই সহজ হবে। তাছাড়া নতুন নতুন যে শব্দগুলো আসবে সেগুলোর অর্থ আমি বলে দিব, তোমরা পাঠ্য বইয়ে সাইড দিয়ে পাশ দিয়ে লিখে নিতে পারো, তাহলেও তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে বোঝার জন্য। তো চলো লাইন বাই লাইন আমরা কবিতাটা বুঝি। প্রথমে দেখো কি লিখছি, দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে। এখানে দ্বিতীয় থেকে শুরু করছে, কারণ কি এর উপরে আরও অংশ ছিল, প্রথমে অংশটা ছিল। প্রথমে আমরা কাকে প্রণাম করব? প্রথমে আমাদের প্রণাম করার কথা বলা হয়েছিল স্রষ্টাকে, যে অংশটা এখানে নাই, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় থেকেই পড়বো, চলো। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে। দ্বিতীয় মানে হচ্ছে কি 2 নম্বরে বা সেকেন্ড। প্রণাম মানে হচ্ছে সালাম বা সম্মান করো। করো মানে তো করা, ঠিক আছে। মাও বাপ পায়ে মানে মা বাবার পায়ে আমাদের কি করতে হবে? দ্বিতীয়ত প্রণাম করতে হবে মা বাবার পায়ে। জান দয়া হন্তে, জান মানে হচ্ছে যাদের, দয়া তো আমরা জানি, হন্তে মানে হতে, যাদের দয়া হতে জন্ম হইল বসুধায়, মানে যাদের দয়ায় বা যাদের কারণেও আমাদের কি হয়েছে, এই পৃথিবীতে জন্ম হয়েছে, সেই বাবা মাকে আমাদের দ্বিতীয়ত সম্মান করতে হবে স্রষ্টার পরে, ঠিক আছে। মানে আল্লাহ তাআলা বাবা মাকেই স্রষ্টা, বাবা মার স্থানটা দিয়েছেন স্রষ্টার পরে। কবিও এখানে এটাই উপস্থাপন করেছেন যে আমাদের বাবা মার স্থানটা স্রষ্টার পরে, এবং হচ্ছে কি তাদেরকে কি করতে হবে? আমাদের সম্মানটা করতে হবে বা প্রণাম করতে হবে, দ্যাটস মিন সম্মান প্রদর্শন করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। পিঁপড়া তো চিনি আমরা, পিঁপড়া। ভয়ে মানে ভয় পেয়ে, মাও মানে মা, না থুইলা, থুইলা মানে হচ্ছে রাখলা, ঠিক আছে। মাটিতে বলতে মাটিতে, আমরা যখন ছোট ছিলাম আর কি, মা পিঁপড়ার ভয়ে আমাদেরকে কী করে নাই, আমাদেরকে মাটিতে রাখে নাই, ঠিক আছে, কারণ পিঁপড়া কামড়াতে পারে বা পোকামাকড় কামড়াতে পারে, এই ভয়ে আমাদের মা আমাদের কি করছে, কোলে কি করছে, এই যে কোন দিয়া বুক দিয়া জগতে বিদিত। কোন দিয়া মানে হচ্ছে এখানে মূলত কোল দিয়া হবে, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, মানে কোলে করে, বুক দিয়ে মানে বুকে করে, জগতে বিদিত মানে জগতের সবাই জানে। বিদিত শব্দের অর্থ হচ্ছে জানে, ঠিক আছে। বিদিত শব্দের অর্থ জানে, মানে কোল দিয়া কি করছে, বুক দিয়া যে আমাদের বড় করছে, এটা হচ্ছে কি এই জগতের বা এই পৃথিবীর সবাই আমরা জানি। তারপর লাইনটা দেখো কি বলছে,
অশক্য আছিলু মুই দুর্বল সাবাল। অশক্য মানে হচ্ছে দুর্বল, আছিলু মানে ছিলাম, আছিলু মানে ছিলাম, মুই মানে হচ্ছে আমি। অশক্য আছিলু আমি দুর্বল সাবাল। দুর্বল মানে কি একদম শরীরে শক্তি নেই। সাবাল মানে হচ্ছে শিশু। অসক্ষ আছিল মুই দুর্বল সাবাল মানে কি আমি অনেক দুর্বল ছিলাম, মানে গায়ে শরীরে কোনো শক্তি ছিল না, মানে আমরা যখন ছোট ছিলাম শৈশবকালটা, ঠিক আছে। তান দয়া, তান মানে হচ্ছে তাদের, তান মানে হচ্ছে তাদের, দয়া মানে তো আমরা জানি দয়া, হন্তে মানে হতে, তাদের দয়া হতে হইল এ ধর বিশাল। ধর মানে হচ্ছে শরীর, ঠিক আছে। তাদের দয়ার কারণে আমাদের এই শরীরটা কি হয়েছে, অনেক বিশাল হয়েছে, আমরা এত বড় হতে পেরেছি, এত বড় হয়েছি, তারা আমাদেরকে কি করছে, লালন পালন করে বড় করেছে। তারপর দেখো কি লিখছে, না খাই খাওয়ায় পিতা না পড়ি পড়ায়, মানে না খাই খাওয়ায় পিতা, না খাই বলতে হচ্ছে না খেয়ে, বুঝছো, মানে বাবা মা আমাদের না খেয়ে কি করছে, খাওয়াইছে। না পড়ি পড়ায় মানে নিজে পড়ে নাই, কিন্তু আমাদের কি করিয়েছে, কাপড় কিনে দিয়েছে বা পরিয়েছে, পড়ার ব্যবস্থা করেছে। কত দুঃখে একে, দুঃখে মানে হচ্ছে কি দুঃখ বা কষ্ট, ঠিক আছে। কত কষ্টে একে একে বছর গোয়ায়, গোয়ায় মানে হচ্ছে অতিবাহিত হয়, মানে তার বাবা মায়ের অনেক কষ্টের পর কী হয়েছিল, জীবন অতিবাহিত হয়েছিল আমাদের জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য, আমাদেরকে পড়ানোর জন্য। তারপরে দেখো কি লিখছে, পিতাক নেহায় জিউ জীবন যৌবন। নেহায় মানে স্নেহে, পিতাক নেহায় মানে পিতার স্নেহে, জিউ মানে আমাদের জীবন, জীবন জীবন যৌবন মানে কি আমাদের এই যে জীবন যৌবন পিতার স্নেহের কারণেই টিকে আছে, ঠিক আছে। কনে না, কনে কি লিখছে, কনে না সুধিব তান ধারক হন। কনে মানে হচ্ছে কখন বা কবে, না সুধিব, সুধিব মানে শোধ করব, তান মানে তাদের, ধারক মানে ধার করা বা হচ্ছে ঋণ করা, কাহন মানে হচ্ছে টাকা কড়ি বা পয়সা, কিন্তু এখানে বোঝাচ্ছে কি তাদের যে দান, তাদের যে হচ্ছে এই যে স্নেহ ভালোবাসা, আমরা কিভাবে এটা শোধ করব, কবে শোধ করব, মানে কখনো কি পারবো। কবি এটা বোঝাচ্ছেন যে পিতামাতার যে আত্মত্যাগ, এটা আসলে কখনো কি করা উচিত, পারবো, সম্ভব নয় শোধ করা বা পরিশোধ করা, পসিবল নয় কারো পক্ষে। তারপরে দেখো ওস্তাদে, ওস্তাদে মানে হচ্ছে গুরুজন বা শিক্ষক। ওস্তাদে প্রণাম করো, প্রণাম মানে তো সালাম বা সম্মান করা, করা, প্রণাম করো। পিতা হন্তে বার, পিতা হন্তে মানে হতে, বার মানে হচ্ছে বেশি, মানে ওস্তাদ বা গুরুজনকে সম্মান করা আরও বেশি। তার মানে দেখো বাবা মার থেকেও বেশি সম্মান করতে বলা হয়েছে কাকে, আমাদের শিক্ষককে বা গুরুজনকে। দোসর জন্ম দিলা, দোসর মানে হচ্ছে দ্বিতীয়, জন্ম মানে হচ্ছে জন্ম, জন্ম মানে হচ্ছে জন্ম, দিলা মানে দিল, ঠিক আছে। তিহ মানে তিনি, তিহ মানে তিনি, সে আমহার, আমহার মানে হচ্ছে আমাকে, ঠিক আছে। দোসর জন্ম দিলা তিহ সে আমহার, মানে দ্বিতীয় জন্ম তিনি তিনি দিয়েছেন কাকে, আমাকে, আমাদেরকে তিনি দ্বিতীয় জন্ম দিয়েছেন। কে দিয়েছেন, এটা শিক্ষক। কিভাবে দিয়েছেন, এই যে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা কি অমানুষ ছিলাম, প্রকৃত মানুষ ছিলাম না, শিক্ষার মাধ্যমে আমরা কি নতুন করে একটা ভালো মানুষ হতে পেরেছি, নতুন করে মানুষত্ববোধ অর্জন করতে পেরেছি, শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, শিখেছি অনেক কিছু, এর মাধ্যমে আমরা কী হয়েছি, নতুন মানুষ হয়েছি। এজন্য তাদেরকেও কী করতে হবে, সম্মান করতে হবে, এবং তাদের স্থানটা বাবা মায়েরও যেন উপরে, কবির মতে। তারপরে দেখো আম্মা, আমহা, আমহা মানে হচ্ছে আমাদের, পুরো পুরবাসী, পুরবাসী মানে হচ্ছে নগরবাসী বা শহরবাসী। আছো যত পৌরজন, পৌরজন মানে ওই যে নগরবাসী বা এলাকার মানুষ, ঠিক আছে। মানে আমাদের পৌরজন বা হচ্ছে পুরবাসী যতজন আছো। ইষ্ট, ইষ্ট মানে হচ্ছে আত্মীয়, মিত্র মানে হচ্ছে বন্ধু, আদি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ বা অনেক বয়স যার, প্রাচীন মানুষ, যথ মানে হচ্ছে অনেক বেশি, সভাসদগণ, সভাসদগণ বলতে বোঝা হচ্ছে রাজপ্রাসাদে যারা একসাথে কাজ করে তাদেরকে বলা হয় সভাসদ, ঠিক আছে। মানে কলিগ আমরা বর্তমান ভাষায় যেটা বলি, তার মানে আত্মীয় স্বজন, মিত্র মানে বন্ধু, বয়োজ্যেষ্ঠ মানুষ, যথ সভাসদগণ, মানে তার এখানে মূলত কবি ধারণা করা হয়ে থাকে আজম শাহর, মানে তৎকালীন যে রাজা ছিল তার দরবারে কাজ করতেন বা তার রাজপ্রাসাদে কাজ করতেন, সেই জন্য তিনি কথাটা বলেছেন সভাসদগণ, ঠিক আছে। তার কবির যত আত্মীয় স্বজন আছে, সভাসদ আছে, বন্ধুবান্ধব আছে। তান সভান পদে, তান মানে তাদের, সভান মানে হচ্ছে সবার, পদে মানে পায়ে, মুহার মানে হচ্ছে আমার, বহুল ভকতি, বহুল মানে অনেক বেশি, ভকতি মানে শ্রদ্ধা, মানে কবি তার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কলিগ আছে সবাইকে কি করেছেন, সবার পায়ে তার ভক্তি বা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে দেখো কবি কি বলছেন, সাপুটে প্রণাম, সাপুটে মানে হচ্ছে করজোড়ে, প্রণাম মানে হচ্ছে সালাম, ঠিক আছে, বা হচ্ছে সম্মান। রোহার, রোহার এখানে হবে না, সরি মহার হবে এটা।
মুহার মনোরথ গতি, মুহার মানে আমার, মনোরথ মানে হচ্ছে মনের ইচ্ছায় বা মনের আগ্রহে, নিজের আগ্রহে, গতি বলতে স্বভাব বোঝায়, মানে নিজের আগ্রহে এটা কি আমি তাদের প্রতি কী জানাই বা করজোড়ে প্রণাম বা সালাম জানাই। মুহাম্মদ সগীর হীন, মুহাম্মদ সগীর, মুহাম্মদ সগীর বলতে এখানে কবি নিজেকে, নিজের নামটা আবার লিখেছেন বা নিজেকে বলছেন, মানে কবি নিজেই হীন, হীন মানে হচ্ছে কি অধম বা নিচু, বা যে হচ্ছে কি অনেক গুনাহগার বলতে পারি আমরা, ঠিক আছে। হীন, বহ, বহ মানে কি বয় বা ভার বহন করে, পাপও, পাপ মানে পাপ, ভার মানে হচ্ছে কি ওজন, মানে অনেক পাপের ভার তিনি কি করেন, বহন করেন। তারপরে দেখো কি লিখছে, সভানকে পদে, সভানক, সভানক পদে দোয়া মাগো বারবার, সভানক মানে হচ্ছে সবার, পদে মানে পায়ে, দোয়া মানে হচ্ছে দোয়া চাই, ঠিক আছে, বা প্রার্থনা চাওয়া, মাগো বারবার, মাগো মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে, বারবার বলছে অনেকবার, মানে তিনি সবার কাছ থেকে কী চান, প্রার্থনা চান বা দোয়া চান, ঠিক আছে। কবিতাটা এখানেই শেষ। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো, কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, যদি বুঝতে পারো আশা করি পাশে থাকবেন, এবং হচ্ছে কোথাও সমস্যা হইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।